হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে একদমই মানে সকাল থেকে স্টার্ট করেছিলাম। তো এদিকে হচ্ছে গাড়িতে করে আমরা খুলনাতে যাচ্ছি। হুট করে ডিসিশন নেওয়া হয়েছে যে খুলনাতে চলে যাব, কারণ হচ্ছে আমার ভাই ও বাইরে চলে যাবে, মানে দেশের বাইরে যাচ্ছে। তো ওই জন্য মূলত খুলনাতে আসা। তো এসেই হচ্ছে আমার এখানে রান্নাবান্না করছিল। তো খিচুড়ি রান্না করছে, ভুনা খিচুড়ি, ওইটা খাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমাকে বলতেছে একটু পাট শাক দিয়ে হচ্ছে ডাউল রান্না করতে, তো সেটা আমি একটু হেল্প করতেছিলাম। তো পুরোটা ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ এর মাঝে আবার আমাকে একজন ডাকছিল, তো সেখানে আমি চলে গেছিলাম। এখানে ভালোভাবে আমি আগে ডাউলটা সুন্দর মতো করে ভুনা করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে ডাউল ছিল আগের দিনের, ওইটা গরম করা হচ্ছে। আর এখানে ডাউলটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। আর অন্য পাশে কড়াইতে গরুর মাংস রান্না হবে, তো এখানে কিছু পেঁয়াজ তারপরে আলু একসাথে ভেজে নেওয়া হচ্ছে। তো এনাদের বাসায় সবসময়ের জন্য হচ্ছে সরিষার তেল খায়। আমি ভুলক্রমে এমনি সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, পরে সেটা চেঞ্জ করে আবার সরিষার তেল দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আম্মু এক পাশ দিয়ে দিচ্ছে আর আমি একটু মানে হেল্প করতেছিলাম এই আর কি। তো তারপরে এখানে শাক ধুয়ে নিচ্ছে, যেহেতু সিঙ্কের সিস্টেমটা আছে, তো সিঙ্কের ভিতরে শাক ধুইতে কিন্তু বেশ ভালোই হয়। তো শাকটা ধোয়ার পর এখানে হচ্ছে মাংসটাও দিয়ে দেওয়া হচ্ছে কষানোর জন্য। এটা একটু কষে তারপর প্রেসার কুকারে দেওয়া হবে আর কি। তো মাংসে প্রচুর তেল ছিল, মানে কেমন যেন আর কি, কোরবানির মাংস তো প্রচুর মানে তেল ছিল, সব কিছু মিক্সড যেহেতু। তো এখানে ডালটা ফুটে উঠেছে, এখন আমি এর ভিতরে শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ঢেকে দিব। তো তারপর হচ্ছে শাকটা হয়ে যাবে। তো এই ডাউল দিয়ে শাক দিয়ে রান্নাটা কিন্তু বেশ ভালোই লাগে। তো তারপরে হচ্ছে এখানে একটা ড্রাগন ফল ছিল, তো ফ্রিজ থেকে বের করে এটা আম্মু হচ্ছে কেটে দিচ্ছে। তো আমি যখন ভয়ে দিচ্ছিলাম পাশ দিয়ে খুব সাউন্ড হচ্ছে, আপনারা কাইন্ডলি একটু ইগনোর করার চেষ্টা করবেন। আর ড্রাগন ফল ফ্রিজে রেখে সেটা খেতে যে এত মজার হয় কি বলবো, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো সামে খাচ্ছিল না, ও দুষ্টুমি করতেছিল। তো তারপর দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়েছে, তো প্লেটে আমি হচ্ছে মাংস উঠিয়ে নিচ্ছি এখান থেকে। আম্মু বললো যে এখান থেকে যেমন যে তাই উঠিয়ে নে। তো এখান থেকে কিছু তেল নিলাম সামের জন্য, আর 2 পিস সলিড মাংস নিলাম আর কি। তো আলু নিলাম, এভাবে করে নিলাম। এই তো খাওয়া দাওয়া শুরু করেছি আর কি। খাচ্ছিলাম আর কি। তো এর ভিতরে চর্বিগুলো স্বামীর জন্য, আর সলিড মাংসের যে পিসগুলো ছিল আমি মোটামুটি আমিও খাচ্ছিলাম, স্বামীকেও দিচ্ছিলাম, এরকম আর কি। তো তারপরে একটু সন্ধ্যার পরের ভিডিও, সন্ধ্যার পরে হচ্ছে কী খাবো, তো আম্মু বলতেছিল যে মুড়ি মাখা করে তারপরে খা। তো এখানে আমি একটু মুড়ি মাখাচ্ছিলাম। তো মুড়ি মাখার পর স্বামীও খাচ্ছিল, আম্মুও খাচ্ছিল, তিনজনই খালাম আর কি। তো বাসায় আর কেউ ছিল না। তো তারপরে হুট করে আব্বু হচ্ছে লটকন ফল নিয়ে আসছে, তো লটকন ফল খাচ্ছিলাম এখানে। তো লটকন ফল খেতে খেতে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।